নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপি। এঁচোড় এখন পাকার সময় হয়ে এসেছে প্রায়। আর আমার এই এঁচোড়টা খুব একটা কচি না, বেশ বড় হয়ে গেছে, এঁচোড়ের দানা হয়ে গেছে। তা আমি এই এঁচোড়টা দিয়েই ডালনা বানিয়েছি। আর এঁচোড়টা কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা বড় এঁচোড়ের আমি অর্ধেকটা বড় বড় টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, তারপর হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখন এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। একটা কড়াইতে জল গরম করে নিয়েছি খুব ভালোভাবে, জলটা প্রায় ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে এই কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা আমি এই যে এরকম বড় বড় টুকরো করে কেটেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। খুব ভালো করে নুন আর হলুদটা জলের সাথে মিশিয়ে দিলাম। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর এই ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। এঁচোড়টা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। এখন মশলাটা বানানোর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 2টো পাকা লঙ্কা, 7-8টা গোলমরিচ, 3-4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি। একটা গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাও বানিয়ে নিয়েছি। এই যে এখন এই পেস্ট আমি রেখে দিলাম। এদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আলু আমি প্রথমে ভেজে নেব। 2টো বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ। খুব ভালোভাবে নুন আর হলুদটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি 4-5 মিনিট ভাজা করে নেব। আলুটা আমার ভাজতে প্রায় 5 মিনিট মতন সময় লেগেছে। আর এখন আলুটা দেখো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ জিরে। ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে পরে আমি যে আগে পেস্ট বানিয়ে রাখলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচের, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। 2-3 মিনিট ভালো মতন কষাতে হবে। কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে আসবে সেই সময় আমি এর মধ্যে দেব ফ্যাটানো টক দই। আর মশলা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু রান্নাটা ভালো হবে। এবার এখানে আমি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে রাখতে হবে, নয়তো দইটা কেটে যেতে পারে। টক দইটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর আবারও তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি টক দইটা যে কাপের মধ্যে নিয়েছিলাম সেই কাপটা ধুয়ে আবারও হাফ কাপ জল দিলাম। আবারও মশলাটাকে কষাতে থাকবো। বেশ 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। এবার এর মধ্যে আগে থাকতে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি। আর আমি এঁচোড়টা ভেজে রান্না করছি না, তোমরা সেদ্ধ করার পর এঁচোড়টাকে আলাদা করে ভেজেও নিতে পারো। তবে এইভাবে সেদ্ধ এঁচোড়টা দিয়ে রান্না করলে
এটা খুব নরম তুলতুলে থাকে। খুব ভালোভাবে মশলার সাথে এঁচোড়টাকেও মিশিয়ে নিলাম, আর আরও কিছুক্ষণ আমি কষাতে থাকব। নিরামিষ এঁচোড়ের ডালনা একবার এইভাবে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ এঁচোড় সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, আবার আলুটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম। নুনটা খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম এঁচোড়ের সাথে। আর এখন আমার কষানোটা প্রায় শেষ। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি এখানে প্রায় 2 কাপ মতন, বড় কাপের 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেল, এবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেব 2টো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি 2টো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট পর যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এখন একটু ভালো করে নেড়ে ওপর নিচ করে দিচ্ছি। আর এঁচোড় তো খুব ভালো মতন সেদ্ধ আগেই হয়ে গেছিলো প্রায়। এখন আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি ঝোলটা কীরকম ঘন হয়েছে। ঝোলটা কিন্তু খুব একটা ঘন হয়নি, এই যে এরকম পাতলা পাতলাই আছে। তাই ঝোলটাকে একটু ঘন করার জন্য আমি 1 চামচ আটা জলে গুলে নিয়েছি। তোমরা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়ো একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। ভালো করে এই আটাটা দিয়ে মিশিয়ে নিলাম। আর আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আর গরম মশলা তোমরা চাইলে এখন দিতে পারো, আমি যেহেতু মশলা পেস্ট করার সময় দিয়েছিলাম, এখন আর আমি গরম মশলা দিচ্ছি না। ঘিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে নিরামিষ এঁচোড়ের ডালনা একবার বানিয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।